পৃথিবীর ইতিহাস কত রাজপ্রাসাদের অহংকার দেখল, আবার সময়ের সাথে সেই অহংকার মাটির সাথে মিশেও গেল। কিন্তু সব গল্প রাজপ্রাসাদের দেয়ালে লেখা থাকে না। কিছু গল্প লেখা থাকে পাহাড়ে নীরব অন্ধকার গুহায়। আজকে আমরা ফিরে যাব প্রায় ২,০০০ বছর আগের একটা সময়ে, এমন এক শহর যেখানে সত্যি কথা বলাটাই ছিল অপরাধ, আর সত্যের পক্ষে দাঁড়ানো মানেই ছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু সেই শহরেই জন্ম নিয়েছিল কয়েকজন তরুণ, যারা রাজপ্রাসাদের আরাম আয়েশ ছেড়ে এক অজানা জঙ্গলের পথ বেছে নিয়েছিল। উদ্দেশ্য একটাই, নিজেদের ঈমান আর বিশ্বাসকে বাঁচানো। শহরের নাম ছিল এফেসাস, আর গদিতে বসেছিল এক চরম অত্যাচারী রাজা, দাকিয়ানোস। সে নিজেকেই খোদা দাবি করত। শহরের সবাইকে জোর করে বাধ্য করা হতো তার বানানো মাটির আর পাথরের মূর্তিগুলোর সামনে মাথা নোয়াতে। যারা মানত না, তাদের ওপর চলত অমানসিক অত্যাচার, শেষমেশ মেরে ফেলা হতো। ভয়ে পুরো শহর থমথম করত। কিন্তু সেই রাজপ্রাসাদের ভেতরেই রাজার খুব কাছের কয়েকজন ঘরের ছেলে মনে মনে অন্য এক সত্য অনুভব করছিল। তারা ভাবছিল, এই বিশাল আকাশ, গাছপালা, নদী আর মানুষকে তো কোনো মানুষের হাত দিয়ে বানানো পাথর তৈরি করতে পারে না। এই পুরো মহাবিশ্বের একজনই সৃষ্টিকর্তা আছেন, যিনি এক ও অদ্বিতীয়। তরুণরা এক এক করে গোপনে নিজেদের মনের বিশ্বাসের কথা একে অপরকে বলল। তারা বুঝে গেল, এই শহরে থাকলে তাদের আর রক্ষা নেই। রাজা দাকিয়ানোস যে কোনো সময় টের পেয়ে যাবে। এক গভীর রাতে তারা শহরের বাইরে নির্জন এক জায়গায় জড়ো হল। একপাশে রাজপ্রাসাদের আরাম, দামি খাবার আর আভিজাত্য, আর অন্য পাশে মৃত্যু আর অজানা ভবিষ্যৎ। তারা একে অপরের দিকে তাকাল। চোখে কোনো ভয় ছিল না, ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস। তারা সিদ্ধান্ত নিল, আমরা এই অত্যাচারীর শহর ছেড়ে পালিয়ে যাব। শহরের বাইরে, যেখানে শুধু প্রকৃতি আর আমাদের সৃষ্টিকর্তা থাকবেন, আমরা সেখানেই আশ্রয় নেব। আধার রাতে তারা শহরের বড় গেট পার হয়ে ছুটতে শুরু করল। পেছনে ফেলে এলো নিজেদের পরিবার, শৈশব আর সমস্ত ধন সম্পদ। সামনে কোনো নির্দিষ্ট পথ ছিল না, শুধু ঘন জঙ্গল, কাঁটাঝোপ আর হিংস্র পশুর ভয়। গাছের ডালে ডালে বাতাসের হু হু শব্দ, আর পায়ের নিচে শুকনো পাতার মর্মর আওয়াজ। রাত পার হয়ে সকাল হল, কিন্তু তাদের থামলে চলবে না। রাজার সৈন্যরা যে কোনো সময় পিছু নিতে পারে। তারা গভীর জঙ্গলের ভেতর দিয়ে উঁচু পাহাড়ের দিকে উঠতে লাগল। এই অচেনা বুনো পথ তাদের ক্লান্ত করে দিচ্ছিল, কিন্তু ভেতরের ঈমানি জোর ছিল একদম শক্ত। পাহাড়ে সেই কঠিন পথে হাঁটার সময় হঠাৎ কোথা থেকে যেন একটা পথহারা কুকুর তাদের পিছু নিল। বুনো পরিবেশে সেই কুকুরটি যেন বুঝতে পেরেছিল এই তরুণদের মনের পবিত্রতা। তরুণরা প্রথমে ভাবল কুকুরটাকে তাড়িয়ে দেবে, কারণ তার ঘেউ ঘেউ শব্দে সৈন্যরা তাদের টের পেয়ে যেতে পারে। কিন্তু কুকুরটা সরল না। সে শান্ত চোখে তাদের দিকে তাকিয়ে রইল, যেন বলতে চাইল, তোমাদের এই কঠিন যাত্রায় আমিও পাহারা দেব। শেষ পর্যন্ত তারা মায়া করে কুকুরটাকেও সাথে নিল। সেই অচেনা জঙ্গল আর পাহাড়ে ওই নীরব কুকুরটাই হয়ে উঠল তাদের সবচেয়ে বিশ্বস্ত পাহাদার। হাঁটতে হাঁটতে তারা এক দুর্গম পাহাড়ের উপরে গিয়ে পৌঁছাল। সেখানে গিয়ে তারা দেখতে পেল এক বিশাল ও নির্জন গুহা। গুহার মুখটা এমনভাবে তৈরি, বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কেউ আছে। ক্লান্ত যুবকেরা গুহার ভেতরে ঢুকল। বাইরে তখন কড়া রোদ, কিন্তু গুহার ভেতরে এক অদ্ভুত ঠান্ডা আর শান্তি। তারা হাঁটু গেড়ে বসে সৃষ্টিকর্তার কাছে হাত তুলল। হে আমাদের রব, আপনার দিক থেকে আমাদের ওপর রহমত দিন, আর এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের বাঁচার উপায় করে দিন। আর বাইরে গুহার মুখে ২ পা ছড়িয়ে শুয়ে রইল তাদের সেই বিশ্বস্ত কুকুরটা। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, কিন্তু এমনভাবে কবুল করলেন যা মানুষের বুদ্ধির একদম বাইরে। গুহার ভেতরের তরুণদের ওপর নেমে এলো এক গভীর আর অলৌকিক ঘুম। সূর্য যখন উঠত, গুহার ডান পাশ দিয়ে আলো চলে যেত, আর যখন ডুবত, আলো বাঁ পাশ দিয়ে সরে যেত। রোদের কড়া আঁচ কখনো সরাসরি তাদের গায়ে লাগত না, অথচ গুহার ভেতরে আসত মিষ্টি হাওয়া। বছরের পর বছর যেতে লাগল, যুগের পর যুগ পার হল।
তাদের শরীর যাতে মাটির সাথে নষ্ট না হয়ে যায়, তাই অলৌকিকভাবে তাদের ডানে আর বাঁয়ে পাশ ফেরানো হতো। বাইরে কত ঋতু বদলালো, কত যুদ্ধ আর সমাজ বদলে গেল, কিন্তু গুহার ভেতরের নির্জনতায় সময় যেন থমকে দাঁড়িয়ে রইল। অনেক অনেক দিন পর তারা চোখ মেলল, নিজেদের দিকে তাকিয়ে ভাবল, হয়তো তারা একদিন বা কয়েক ঘন্টা ঘুমিয়েছে। পেটে তীব্র ক্ষুধা ছিল। তারা নিজেদের মধ্য থেকে একজনকে পুরনো রূপার মুদ্রা দিয়ে শহরের দিকে পাঠালো খাবার কিনতে। তবে বলে দিল, খুব সাবধানে যাবি, নিজেকে লুকিয়ে রাখবি। জালেম দাকিয়ানুসের সৈন্যরা যেন তোকে কোনোভাবেই চিনতে না পারে। যুবকটি সাবধানে গুহা থেকে বের হল, কিন্তু বাইরে পা রাখতেই সে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। চেনা জঙ্গল, চেনা পথঘাট, সব যেন কেমন বদলে গেছে। মাটির নিচে চলে যাওয়া মানুষই জানে এক ওয়াক্ত নামাজের মূল্য কতটুকু। এখনো সময় আছে, ফিরে আসুন আপনার রবের দিকে। তিনি আপনার তাওবার অপেক্ষায় আছেন। নিশ্চয়ই আল্লাহ সকল তাওবাকারীকে ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222, যা আস্তে আস্তে মিলিয়ে যাবে। আসহাবে কাহাফ বা গুহাবাসীদের এই ঘটনা কেবল একটি প্রাচীন ইতিহাস নয়, এটি সত্য, ধৈর্য আর ত্যাগের এক চিরন্তন মহাকাব্য। তারা রাজপ্রাসাদ ছেড়ে অন্ধকার গুহাকে বেছে নিয়েছিল, কারণ তাদের কাছে সত্যের দাম ছিল রাজত্বের চেয়ে অনেক বেশি। আর ইতিহাস প্রমাণ করেছে যে মানুষ সত্যের পথে এক পা বাড়ায়, পুরো মহাবিশ্ব তার সুরক্ষায় দাঁড়িয়ে যায়। রাজা আর রাজত্ব সময়ের স্রোতে মুছে যায়, কিন্তু যারা বিশ্বাসের আলো নিয়ে বাঁচে, তারা শতাব্দী পেরিয়েও কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে। আসহাবে কাহাফ বা গুহাবাসীদের এই ঘটনা কেবল কোনো সাধারণ গল্প নয়, এটা ঈমান, ধৈর্য আর ত্যাগের এক মহা ইতিহাস। তারা রাজপ্রাসাদ ছেড়ে অন্ধকার গুহাকে বেছে নিয়েছিল, কারণ তাদের কাছে সত্যের দাম রাজত্বের চেয়েও অনেক বেশি ছিল। আর ইতিহাস বলে দিয়েছে যে মানুষ সত্যের পথে এক পা বাড়ায়, পুরো সৃষ্টিকর্তার রহমত তার সাথে দাঁড়িয়ে যায়। রাজা আর রাজত্ব সময়ের সাথে মুছে যায়, কিন্তু যারা সত্য আর বিশ্বাসের আলো নিয়ে বাঁচে, তারা শতাব্দী পার হয়েও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে।